পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, বিএনপির নেতাসহ আহত একাধিক, থানায় পাল্টাপাল্টি অভিযোগ। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের নিশ্চিন্তপুর এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত 5 জুন শুক্রবার দিবাগত রাত আনুমানিক 11টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, কুতুবপুরের স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন ক্যাডার এই হামলায় অংশ নেয়। হামলায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান এবং তার বেশ কয়েকজন আত্মীয় স্বজন গুরুতর আহত হয়েছেন। তবে সরেজমিনে অনুসন্ধান এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার মূল সূত্রপাত একই পরিবারের অন্তর্বর্তীর আর্থিক বিরোধ ও পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে। সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে উত্তেজনা চলছিল। গত শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে তা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের রূপ নেয়। বাহ্যিক দৃষ্টিতে একে রাজনৈতিক বিরোধ মনে করা হলেও সরেজমিনে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে বিবাদমান দুই পক্ষ মূলত একই পরিবারের সদস্য। পারিবারিক ও ব্যবসায়িক টাকা লেনদেনের জের ধরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক আর্থিক বিরোধের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এলেও রাতে কেন এবং কিভাবে অস্ত্রের ব্যবহার হলে বা কারা এর পেছনে জড়িত তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের 100 বছরের ঊর্ধ্বে থাকা বৃদ্ধ মা এবং ভুক্তভোগী পরিবার বলেন, টাকা নিচ্ছে দাম, জমির বিষয়ে টাকা দিয়ে দিব, টাকা দেয় না, টাকা চাইতে গেলেই মারামারি লাগে, দরকার লাগে। এই উপলক্ষে মারামারি দিয়েছি। কত টাকা? মোট আমি পাইল 11,53,000 টাকা। 50 লাখ টাকা পাই। 50 লাখ টাকা পাই আমি যখন সৌদি আরব গেছি, আজ থেকে 17 থেকে 18 বছর আগে। এই টাকা আমরা একসাথে 7 জন লোক একসঙ্গে ব্যবসা বাণিজ্য করছি। আমার এই ভাইয়ের কাছে টাকা রাখা হয়েছে, সবার টাকা, শুধু আমার টাকা না। আমরা 7 জন লোকের টাকা একজনের কাছে রাখা হয়েছে। আমাদের টাকা দিয়া আমাদের কমিটি সেন্টার, মায়ের কমিটি সেন্টার, এদের নামে করছি। তো উনি তখন বলছে যে আমাদের সবাই রে একটা করে 5 তলা বাড়ি করে দেবো, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে একজন একজন করে সিনেভাবে করে দিব। তারা যেটা নিজে কমপ্লিট করার পরে আমাদের থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে। তারপর দিব দিচ্ছি, টাকা দিচ্ছে না। যখন টাকা চাইতে যাই তখনই মাইক ধরে দেয়। তার ছোট ভাই, সে প্রায় 50 লক্ষ টাকার মতো পায় তার কাছ থেকে। এখন যে দেশে আসার পর কয়েকবারই টাকা চাইছে, পারিবারিক ভাবে বসছে, টাকা চাইছে, উনি কোনোতেই টাকা দিতে রাজি না, কয় নাকি কোনো টাকাই পায় না। এই নিয়ে আর কি ঝগড়া বিবাদ। তার ছেলে যে শিয়াব, তারপর ছোট ছেলে সিয়াম, ও অস্ত্র দর্শন নিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছে যে অস্ত্র আছে, অস্ত্র লাইসেন্সও আছে, কোনো সমস্যা নাই। এই ধরনের কিছু বিতর্কিত পোস্ট করে ফেসবুকের মধ্যে। আমি কইছি তোর বাবা কিছু টাকা 2 কলা টাকা বেচা দে, আন্দান ওরা তো না জানে কি আমি আই বিশ্বের জন্য 6 মাস সুন্দর আগে চলে পড়ার এই কইছি। আমার কথা আমল করে না, দিমু করে নাম এই বউ আমার যেদিন গাইছে না, বিয়া করে আনছি নতুন, সেদিন ওই বাবা 10 ভরি স্বর্ণ 2-3 মাস পর মিয়া বাপের বাড়ি থুয়েছে। অনেক দেখ ওই লইয়া গেছে স্বর্ণ কাপড় ধরিও না। আমি দেখি আলমারি না, চাবিটা আলগা। কি করবো, আলমারি চাবি দেখো, চাবি খুঁয়ে দি বাবা, আলমারির মধ্যে কিচ্ছুই নেই। হায় হায়, এটি কথা 3 বছরের মধ্যে আমার এত দুর্গা বাদ যদি বাড়িয়া দিত, একদিন খাই আরেক বললো গে এই ঘর আর এই ঘর এক ঘরে, কারণ এই তোলা বিদেশ তোমার চাউমিন দিব, খাওয়ান দিব। একদিন যদি এক মেলা বাতা মানে বাইরিয়া দেয়, আল্লাহ সাক্ষী, ওই পোলায় দেয়, পোলা আইলে আনে, বাইলে আনে, তা আল্লাহ আনে, সে বাইরিয়া দেয়। বাবা আমার এমন কোনো রেকর্ড নেই আমি কারোর সাথে কোনো মারামারি জড়াজড়ি করছি কিংবা এরকম আমার রেকর্ড নেই। যাদের সাথে মারামারি হয়েছে তারা পারিবারিক ব্যাপারে
তারা এক ভাই আরেক বাড়ির ব্যাপারে মারামারি হয়েছে। আমি হলো তাদের আত্মীয় থেকে আমি তাদের বোন জামাই। আমি দীর্ঘদিন যাবৎ এদের এই মারামারি ব্যাপারে আমি কোনো মুখ খুলি নাই, আমি যাইও না, আমার ডাকেও নেই, আমি যাইও নেই। ঠিক আছে ভাই।